নতুন ইউটিউব চ্যানেল খোলে, তারা প্রথমত এই ভুলটা করে যে তারা চ্যানেল খোলার সাথে সাথেই বন্ধুদের বা তাদের যত ফ্রেন্ড বা যত রিলেটিভ আছে তাদেরকে তার চ্যানেলটাকে শেয়ার করে। মানে তার চ্যানেলের লিঙ্কটা তাদেরকে শেয়ার করে এবং বলে সাপোর্ট করে যাতে সাবস্ক্রাইব বাড়াতে। এটার জন্য তাদের অনেক বড় ক্ষতি হয়, কিন্তু তারা বুঝতে পারে না, কারণ তারা ঠিকঠাক নিজেদের আপডেট গুলো দেখে না। মানে আমি যেই আপডেট গুলো ছাড়ি, অনেক ইউটিউবে অনেকে এরকম আপডেট টিপস এরকম ছাড়ে, তারা সেইগুলো দেখে না আর ঠিক এই ভুলগুলো না জেনে বুঝে এইরকম ভুলগুলো করে। মোট হচ্ছে, তুমি যদি ইউটিউব চ্যানেল খোলো তাহলে তোমাকে সবসময় ইউটিউব নিয়ে থাকতে হবে। ইউটিউবে কি আপডেট আসছে কি না আসছে এইগুলো তোমাকে সব জানতে হবে, কারণ একটুখানি ভুল করলেই তোমার ইউটিউব চ্যানেল পুরো শেষ হয়ে যেতে পারে। তারা কি ভুল করছে আর আমি আজকে সব বলে দিচ্ছি যে তারা কি এমন ভুল করছে আর কেন তাদের এরকম ইফেক্টটা হবে যে তারা যদি চ্যানেল কাউকে শেয়ার করে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক, কিন্তু তার আগে তোমরা ঠিক সাবস্ক্রাইবটা করে দাও এরকম করে। নেক্সট ভিডিওর জন্য তোমরা এরকম ভালো ভালো আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। দেখো, অনেকে দেখবে শেয়ার করে, মানে অনেক, মানে আমার একটা ফ্রেন্ড আছে, ও এমনি শেয়ার করতো, তারপর আমাকে যখন শেয়ার করেছিল তখন আমি ওকে বারণ করেছিলাম। দেখো, মেন কারণ হচ্ছে তুমি যখন শেয়ার করবে হয়তো এমনি করে তুমি কিছু সাবস্ক্রাইব নিয়ে নিতে পারবে, মানে হয়তো তুমি 50 খানা 100 খানা বা যতখানা হয় কি 1000 খানাই নিয়ে নিলে, এরকম করে তুমি সাবস্ক্রাইবটা নিয়ে নিতে পারবে, কিন্তু এইগুলো হচ্ছে তোমার ফেক সাবস্ক্রাইব হয়ে যাবে। মানে ইউটিউবে তোমায় কেউ দেখছে না, মানে ইউটিউবে তোমার ভিডিও না দেখে তোমায় সাবস্ক্রাইব করে দিচ্ছে। যেমন অনেকে দেখবে এখন ইনস্টাগ্রামে বা ফেসবুকে বা ইউটিউবে অনেকে বলছে যে এত টাকা দাও তাহলে এতকে সাবস্ক্রাইব বা ফলোইং তুমি পেয়ে যাবে, ফলোয়ার্স পেয়ে যাবে, 1K 2K এত কিছু। কিন্তু এইগুলো তুমি কিনে তুমি কি ইনস্টাগ্রাম থেকে টাকা কামাতে পারবে? টাকা কামাতে পারবে না, কারণ এই সব জিনিস থেকে তুমি যখনই করবে তখনই ইউটিউব তোমার চ্যানেল ব্যান করে দেবে। এবার তুমি যে এরকম করে ফেক সাবস্ক্রাইব গুলো কামাচ্ছ, তখন তোমার চ্যানেল পুরো ডিলিট করতে দিতে পারে ইউটিউব। আর দেখো, অনেকে হয়তো দেখবে ইউটিউবে তুমি যখন ভিডিও ছাড়ো তখন দেখবে এঙ্গেজমেন্ট, মানে তোমার ভিডিওটা কতক্ষণ দর্শক দেখছে। এবার তোমার বন্ধু কতক্ষণ তোমার কথা শুনবে, হয়তো বেশিক্ষণ শুনবে না, বা অনেকে হয়তো পুরো ওয়াচ করবে। যারা পুরো ওয়াচ করবে ভিডিওটা তাদের জন্য খুব ভালো হবে। মানে তুমি যদি আমার ভিডিওটা পুরো ওয়াচ করো তাহলে আমার খুব ভালো এঙ্গেজমেন্ট হবে বা ভালো ভিডিওটা ভিউজ আসবে। ভিউজ কেন আসবে? যখনই তুমি আমার ভিডিওটা বেশিক্ষণ ধরে দেখবে, ইউটিউব ভাববে যে এই ভিডিওটা ভালো বানিয়েছে বা ভিডিওটা দেখার মতন, তার জন্য সবাই এটাকে দেখছে। তখন ইউটিউব কি করবে, এই আমার এই ভিডিওটা আবার অন্য কারো কাছে ছড়িয়ে দেবে। যখনই তুমি ইউটিউব খুলবে তখনই দেখবে আমার সামনে ভিডিওটা দেখতে পাবে, বা সার্চ করলে আমারটা টপ র্যাঙ্ক করবে। এবার এসইও এখানেও কিছু করতে হয় যাতে র্যাঙ্ক করার জন্য। এবার এইসব করার পরে ইউটিউব আমার ভিডিওটা তাড়াতাড়ি ভিউজ আনার চেষ্টা করবে। যখন দেখবে যে না এর এত এঙ্গেজমেন্ট আসছে, মানে এর ভিডিওটা দর্শক লাস্ট পর্যন্ত দেখছে, তার মানে ভিডিওটা এ ভালো কিছু বলেছে বা ভিডিওটা দর্শক দেখার জন্য আগ্রহী আছে, তখন আমার ভিডিওটা আরো বেশি ইউটিউব ভাইরাল করার চেষ্টা করবে। আর তোমাদের কি করবে, তোমাদের ধরো একটা 5 মিনিটের বা আমারই ধরো কেউ ধরো আমার এই 5-6 মিনিটের কি 7 মিনিটের ভিডিওটা 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখলো দিয়ে বেরিয়ে গেল। ইউটিউব ভাববে এ কিছু এমন ভুল করছে বা এমন কিছু করছে যেটা দর্শক এটা ভিডিও দেখতে চাইছে না। তখন ইউটিউব আর সেই ভিডিওটা ভাইরাল মানে সাজেস্ট করা বন্ধ করে দেবে। দেখবে ইউটিউব কি করে, যখন তুমি ভিডিও ছাড়বে বা আমাকে সাবস্ক্রাইব করে রাখবে, বুঝতে পারবে তাহলে তখন আমি যখন ভিডিও ছাড়বো তখন দেখবে তোমাদের একটা চ্যানেলে সাজেস্ট করবে যে এই ভিডিওগুলো ছেড়েছে। তুমি যদি আমার কিছু ভিডিও দেখো, সাবস্ক্রাইবও করতে হবে না, সাবস্ক্রাইব না করেও তুমি যদি আমার কিছু ভিডিও দেখো, তখন দেখবে আমি যখনই আবার ছাড়বো তখন দেখবে আমার ভিডিও তোমার সামনে। মানে ঠিক ইনস্টাগ্রামের মতন ইউটিউবটাও হয়ে গেছে। দেখবে ইনস্টাগ্রামে 4-5টা যদি এমন কিছু রিলস দেখো বা প্রকৃতির বা গাছপালার কিছু রিলস দেখো, তারপর দেখবে শুধু ওইসবই রিলস আসছে। বা তুমি যদি গানের দেখো, নাচের দেখো, এইসবের রিলস দেখো, ওইসবই আসতে থাকবে। তেমনই আমি ইউটিউবটাও, তুমি যদি আমার ভিডিও দেখো তখন দেখবে আস্তে আস্তে আমার ভিডিওই বেশি শো করছে বা ওই রকম রিলেটিভ কিছু ভিডিও শো করছে। এবার এইরকম ভাবে ইউটিউব সাজেস্ট করে। এবার তুমি যদি এরকম করে ফেক সাবস্ক্রাইব কামাও তাহলে তোমার চ্যানেলটা আস্তে আস্তে ডেট হয়ে যাবে। মানে ইউটিউব ভাববে এ ফেক সাবস্ক্রাইব কেনার মতন শুধু সাবস্ক্রাইব গুলো কিনছে, এর একে ভিউজ আসছে না,
তার উপরে এত সাবস্ক্রাইব, মানে এ ফেক সাবস্ক্রাইব। আর ইউটিউব বুঝতে পারে যে কে ফেক ফেক সাবস্ক্রাইব নিচ্ছে আর কে নিচ্ছে না, তাই যতটা পারবে তোমরা লিঙ্ক কখনোই শেয়ার করবে না। এরকম করে কখনোই তোমরা সাবস্ক্রাইব করতে বলবেন না। এরকম করে তোমাদের কত হবে, 50, 100 খানা, 200 খানা। তোমরা যদি ভালো করে কন্টেন্ট, ভালো করে ভিডিও বানাও, আস্তে আস্তে তোমাদের এমনি সাবস্ক্রাইব বেড়ে যাবে। হয়তো কিছুদিন আসবে না, 1 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর হয়তো সাবস্ক্রাইব ভিউজ আসবে না, মানে ভিউজ আসবে, আস্তে আস্তে ভিউজটা আসবে, কিন্তু আর সাবস্ক্রাইবটাও তাই আস্তে আস্তে আসবে। কিন্তু তোমাদের ভালো করে কন্টেন্ট ধরে রাখতে হবে, নিজের কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, তবেই তুমি পারবে। এবার আসি চ্যানেল গ্রো। ইউটিউবে তো বললাম যে এটা করলে তোমার হয়তো চ্যানেল ডিলিট হয়ে যাবে, এবার হয়তো চ্যানেল গ্রোটা করবে। এটা অনেক মানুষের প্রশ্ন থাকে যে চ্যানেল গ্রো খুব তাড়াতাড়ি, 6 মাসে, 2 মাসে, 1 মাসে চ্যানেল গ্রো করবো কি করে? এবার দেখো, এত কম সময়ের মধ্যে চ্যানেল গ্রো করা খুব অসম্ভব ব্যাপার, এরকম বলে তারা অনেকে ভিউজ কামায় যে 2 মাসে চ্যানেল গ্রো। তুমি তাদের ভিডিও ওয়াচ করলে হয়তো এমন কিছুই বললে না, কিন্তু তারা সেটা ভিউজটা কামানোর জন্য তারা এরকম বলছে। কিন্তু চ্যানেল গ্রো কি 2 মাসে হয়? দেখো, একটা যে কাউকে, যত বড় বড় ইউটিউবার আছে, যত যত কেউ আছে, তুমি জিজ্ঞাসা করবে, তারা কিন্তু কেউ 2 মাসে, কেউ 6 মাসে, যত যাই হোক, মিস্টার বিস বল, মিস্টার বিসও সে কিন্তু 2 মাসে, 6 মাসে হয়নি এত বড় ইউটিউবার। আস্তে আস্তে উঠেছে, ধাপে ধাপে সিঁড়ির মতন উঠেছে। তুমি যদি ভাবো যে আমি 2 মাস ইউটিউব শুরু করি, আমি একদম ইউটিউবে একদম সাবস্ক্রাইব বাড়িয়ে ফেলবো, গ্রো করে ফেলবো, কখনোই হবে না। শুধু মিস্টার বিস কেন, তুমি ইন্ডিয়ান হ্যাকার দেখো, বা যত কেউ আছে, দেখবে তারা কিন্তু 6 মাসে, 1 বছরে, বা তাদের বছরের পর বছর লেগে গেছে। কেউ দেখবে 2 বছর, 3 বছর, 4 বছর এমনি লেগে গেছে, তারপর ঠিক করে ইউটিউব থেকে একটা আর্নিং পেয়েছে, ইউটিউবে ঠিক করে একটা গ্রো পেয়েছে। তুমি যদি ভাবো আমি 6 মাসে, 1 বছরে করে দেবো, তাহলে তোমার জন্য ইউটিউব নয়। যেমন আমাকে অনেকে বলে, তুমি তো ইউটিউবে টিপস ট্রিক দাও, তাহলে তোমার কেন ভিউজ আসে না? ও ভাই, ভিউজ দুদিনে, মানে টিপস টিক দিলেই কি ভিউজ চলে আসবে? দেখবে যারা, অনেকে বলে মনোজ দে, দেখবে ও তো এত, মানে উনি এত ট্রিক্স টিপস দেয়, বা অনেকে আছে, মনোজ দে একা নয়, একার কথা বলছি না, দেখবে তাদের কিন্তু ভিউজ আসছে না। মনোজ দের কথাই বলছি, তার দেখবে 7 মিলিয়ন সাবস্ক্রাইব, কিন্তু তার ভিউজ দেখবে ঠিক করে 1 মিলিয়নও ক্রস করে না। তার মানে তার ভিডিওটা, মানে সেই জিনিসটা, সেই টপিকটাই অত কেউ ভিডিও দেখে না। তোমার যদি বা তারই যদি 1 মিলিয়ন সাবস্ক্রাইব থাকতো, বা তাও থাকতো না, যদি 10,000 সাবস্ক্রাইব থাকতো, আর সে যদি একটা ভালো কমেডি ভিডিও বানাতো, দেখতে তার প্রচুর ভিউজ আসছে। কমেডি ভিডিও এখন খুব দেখে, সেটা চলে বাজারে, মানে সেটা চলে ইউটিউবেতে। আর এইসব জিনিসগুলো কেউ দেখতে চায় না, তাই ভিউজটাও আসে না। এরকমই আমার এই ব্যাপারটা, যে এরকম জিনিসগুলো কেউ দেখতে চায় না বা সাপোর্ট করতে চায় না, কিন্তু যারা কমেডি ভিডিও বানায় তাদেরটা হাসে, এবার হাসতে হাসতে তখন সাবস্ক্রাইবটা যে মজা পায়, হ্যাঁ একে সাবস্ক্রাইব করে রাখে, আমি এর ভিডিওগুলো দেখবো, এ খুব, এর ভিডিও দেখে মজা পাই, ঠিক এই ব্যাপারটাই হয়। আর যদি বলি তোমাদের চ্যানেল গ্রোর জন্য, তোমরা অবশ্যই পার ডে ভিডিও ছাড়ার চেষ্টা করবে। মানে আমার যেমন এখন, আমি কি করি, সপ্তাহে আমার 3 দিন লং ভিডিও আপলোড করব। মানে ধরো আজকে আমি লং ভিডিও আপলোড করলাম, কালকে আমি শর্ট ভিডিও আপলোড করব, আবার তারপরের দিন একটা লং, কি তার একদিন পর আবার একটা লং ভিডিও আপলোড করব। মানে আমার সপ্তাহে 2 কি 3টে লং ভিডিও আপলোড করব। শর্ট ভিডিও তাই 4টে কি 5টে এরকম শর্ট ভিডিও আপলোড করব। মানে একদিন যদি আমি লং ভিডিও আপলোড করি, সেদিন আর শর্ট ভিডিও ছাড়বো না। তুমি ছাড়তেও পারো, তোমার শর্ট ভিডিও তুমি পার ডে ছাড়তে পারো, পার ডে ছাড়লে যত ভালো হবে তত। কিন্তু আমার দেখো, যে বললাম আমি সপ্তাহে ছাড়ি, আমার এখন টাইমটা খুব শর্ট, মানে এত চাপ পড়ছে, তার জন্য আমি আর ভিডিও বানাতে পারছি না। তোমরা এটাই জিনিসটা করবে যে পার ডে যত পারবে শর্ট আপলোড করবে। কেন দেখো, ইউটিউব ভাববে না এই ইউটিউবের ওপর মনোযোগ দিচ্ছি, মানে ইউটিউবকে একটা, নিজেকে ভাবছে যে না ইউটিউবে কিছু না কিছু করব, মানে ইউটিউবে তার একটা ফোকাস আছে যে ইউটিউবে কিছু না কিছু করব, তাই সে এত ভিডিও, পার ডে ভিডিও আপলোড করছে, সে কষ্ট করছে ইউটিউবে। তখন ইউটিউব আস্তে আস্তে তোমার চ্যানেলটা গ্রো করবে। আর শর্ট ভিডিও আর পার ডে ভিডিও আপলোড করলে এমনিতেই আস্তে আস্তে চ্যানেলটা তার গ্রো করবে। পার ডে লং ভিডিও আপলোড করবে না, শর্ট ভিডিও আপলোড করবে। আর লং ভিডিও সপ্তাহে 2 কি 3টে আপলোড করবে, কিন্তু ভালো করে বানিয়ে। বেশিও আপলোড করতে পারো, কিন্তু এর থেকে বেশি আপলোড না করাই ভালো। ভালো করে বানাও, থাম্বনেল বানাও, টপিক দাও, ভিডিও ভালো করে জিনিস বানাও, তারপর তুমি আপলোড করো। তোমরা আশা করি সকলেই বুঝতে পেরেছো, ভিডিওটা একটু বড় হয়ে গেল, তোমরা হয়তো আশা করি বুঝতে পেরেছো।
আবার নেক্সট ভিডিওতে দেখাবে তো এইরকম ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।